নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা 2024 সেশনে যারা মাধ্যমিক পাস করেছো রেজাল্ট কিন্তু বেরিয়েছে এখন। তো এরপরে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে এবং তোমাদের জন্য কি ফ্যাসিলিটিস আছে সেই জিনিসগুলো নিয়ে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো। কাজেই তুমি যদি মাধ্যমিক পাস করেছো তাহলে এই ভিডিওটা কিন্তু পুরোটাই দেখবে এবং আইটিআই সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু পশ্চিমবঙ্গের সব কিছু আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলেই পাবে। তাই টেকনিক্যাল এজেন্সি চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। ভর্তি থেকে শুরু করে পরীক্ষা পর্যন্ত তোমরা গাইডেন্স পাবে আমাদের এই চ্যানেলে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আর্জেন্ট নোটিশ একটা দিয়েছে, যেখানে বলা হয়েছে 2024 সেশনে যারা বোর্ড কাউন্সিল ক্যান্ডিডেটস যারা অ্যাপ্লাই করতে চাইছো তাদের কিন্তু রেজাল্ট আপলোড করতে হবে আপনার পাবলিকেশন মানে এক্সামিনেশন মানে তোমাদের যে মাধ্যমিক 2024-এর রেজাল্ট বেরিয়েছে তো এরপর তোমাদেরকে সেই রেজাল্টটা আপলোড করতে হবে এবং নিয়মেও তোমাদেরকে বলা আছে, বসিওরেও বলা আছে এবং কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও আমি তোমাদেরকে বলবো। তো চলো আগে তোমাদেরকে নোটিশটা দেখিয়ে দিই, তারপরে তোমাদেরকে লাস্ট ডেট কবে আছে এবং কিভাবে অ্যাপ্লাই করবে সেটা তোমাদেরকে জানাবো। তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাডমিশন ব্রোশিওর 2024 সেশনের জন্য। তো এটা হচ্ছে এই 24 সেশনের ব্রোশিওরে তোমাদের কিন্তু মাধ্যমিক ক্যান্ডিডেটদের জন্য ভালো করে একদম বোল্ড আকারে কিন্তু লেখা আছে, এখানে দেখতে পাবে ফর দ্য ক্যান্ডিডেট, এই লাইনটা পড়লেই তোমরা কিন্তু বুঝতে পারবে। যেখানে লেখা আছে 7 দিন তোমরা কিন্তু এক্সট্রা সময় পাবে যে রেজাল্ট বেরোনোর পরে। যদি ডেট পেরিয়ে যেত তাহলে কিন্তু 7 দিন তোমরা কিন্তু সময় পেতে, যেহেতু এখনও দেরি আছে। তোমাদের রেজাল্ট বেরিয়ে গেছে কিন্তু 15 তারিখ হচ্ছে তোমাদের লাস্ট ডেট তোমাদের ফর্ম ফিল আপ করার এবং অ্যাপ্লিকেশান সাবমিট করার সমস্ত প্রসিডিউরের। তাই 15 তারিখ যেহেতু এখনও সময় আছে, এখনও আজকে এর থেকে এখনও যেহেতু সময় আছে তার জন্য কিন্তু তোমরা এখনই অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের মাধ্যমিক পাসের যে রেজাল্টটা সেটা কিন্তু আপলোড করতে পারবে এবং কী কী ডকুমেন্টস লাগবে তার জন্য কিন্তু সমস্ত কিছু আমাদের ভিডিওতে যা বলা আছে। কাজেই তোমরা কিন্তু আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নিও এবং ফর্ম ফিল আপ কী করবে এবার সেটা আমি তোমাদেরকে বলবো। তোমরা এখানে এই লাইনটা পড়বে, যে লাইনটাতে লেখা আছে যদি মনে করো তোমাদের ডেট পেরিয়ে যেত তাহলে তোমাদের কিন্তু 7 দিন সময় এক্সট্রা দেওয়া হতো মাধ্যমিক ক্যান্ডিডেটদের জন্য, অনলি ফর মাধ্যমিক ক্যান্ডিডেট। ঠিক আছে, এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেটদের জন্য কিছু বলা নেই। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পরে সেক্ষেত্রে কোনো আপডেট আসলে সেটা জানানো হবে। তো চলো এবার দেখে নিয়ে তোমরা কীভাবে ফর্ম ফিল আপটা করবে মাধ্যমিক পাস ক্যান্ডিডেটরা। তো দেখতেই পাচ্ছ আমি যেমনটা তোমাদেরকে বলেছিলাম 15 তারিখ তোমাদের কিন্তু লাস্ট ডেট আছে ফর্ম ফিল আপের। তো এবার তোমরা চলে আসবে ঠিক এই জায়গাতে নতুন প্রার্থী নিবন্ধন মানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে, এখানে তোমরা কিন্তু ক্লিক করবে। এখানে ওকে করার পরে তোমরা এখানে দেখতে পাবে তোমাদের একটা পেজ খুলে চলে আসছে। এখানে ফার্স্ট নেম, মিডিল নেম, সারনেম এটা লিখবে, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, আধার নম্বর, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং জেন্ডার এটা লিখে ক্যাপচা কোডটা দিয়ে তোমরা সাবমিট করবে। এখানে রেজিস্টার অপশানে ক্লিক করলেই তোমাদের কিন্তু রেজিস্টার হয়ে যাবে এবং তোমাদের যে ফোন নাম্বার এবং ডেট অফ বার্থ সেটা তোমাদের লগইন আইডি এবং পাসওয়ার্ড হয়ে যাবে। কী হবে না, ফোন নাম্বার তোমাদের যেটা থাকবে সেটা তোমাদের লগইন আইডি এবং পাসওয়ার্ড হবে তোমাদের ডেট অফ বার্থটা। রেজিস্টার করার পরে তোমাদেরকে ঠিক এই জায়গাতে চলে আসতে হবে অলরেডি রেজিস্টার এবং সাইন ইন অপশানটাতে। তো তোমরা যখনই রেজিস্টার অপশানে ক্লিক করে নেবে তারপরে তোমরা কিন্তু রেজিস্টার যখনই হয়ে যাবে তখনই রেজিস্টার অপশানে অলরেডি রেজিস্টার মানে লগইন অপশানে ক্লিক করবে। লগইন অপশানে ক্লিক করার পরে এখানে তোমরা তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারটা দেবে যেটা দিয়ে তোমরা একটু আগেই রেজিস্টার করলে এবং পাসওয়ার্ডের জায়গায় তোমরা তোমাদের ডেট অফ বার্থটা এখানে বসাবে এবং ক্যাপচাটা দিয়ে লগইন করবে। যখনই তোমরা ওখানে মোবাইল নাম্বার এবং তোমাদের ডেট অফ বার্থ দিয়ে দেবে তারপরে তোমাদের কিন্তু এটা খুলে চলে আসবে এবং তোমরা এখানে যেটা তোমরা অ্যাপ্লাই করবে সেটা তোমরা কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করে নিতে পারবে। যদি তোমরা ই গ্রুপের অ্যাপ্লাই করো ই গ্রুপে এখানে তোমরা অ্যাপ্লাই করবে কন্টিনিউ অপশানে ক্লিক করে। এবার হচ্ছে এম গ্রুপে যদি অ্যাপ্লাই করো তাহলে এম গ্রুপে অ্যাপ্লাই করবে। এটা অলরেডি অ্যাপ্লাই করা আছে তার জন্য ভিউ অপশানটা আসছে, না হলে তোমাদের এরকম অপশানটা আসতো কন্টিনিউ অপশানটা। এবার কন্টিনিউ অপশানে ক্লিক করলে এরকম তোমাদের ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। এই যে ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে, এই ফর্ম ফিল আপ করার যে ভিডিও তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে তোমাদের একদম স্টেপ বাই স্টেপ সেই ভিডিওটা তোমরা এখানে দেখতে পাবে। এই ভিডিওটা তোমাদের ডেসক্রিপশনেও লিঙ্কটা দেওয়া আছে এবং চাইলে আমাদের ভিডিও লিস্টে গিয়েও তোমরা কিন্তু দেখে নিতে পারবে। এছাড়াও আই বটনে তোমাদেরকে দেওয়া আছে, আই বটনে তোমরা দেখে নেবে স্টেপ বাই স্টেপ কীভাবে ভিডিও তোমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে। তো সেটা তোমরা আগে দেখে পর তারপরে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। না হলে যদি একবার ভুল হয়ে যায় তোমরা এখানে কমেন্টগুলো পড়ে দেখতে পারো যে অনেক স্টুডেন্টের কিন্তু ভুল হয়েছে, যে ফর্ম ফিল আপ করার সময় ভুল হয়েছে সেই ভুলগুলো কিন্তু আর শোধরানোর কোনো জায়গা নেই, কারণ এডিটের কোনো অপশন কিন্তু এখানে নেই। অতএব তোমরা যেমনটা রেজিস্টার করবে যেমনটা ফর্ম ফিল আপ করবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের কিন্তু হয়ে যাবে এবং রেজিস্ট্রেশন পর্যন্ত তোমরা নিজেরাই কিন্তু সমস্যায় পড়বে। তো যেখানে যেখানে সঠিক ডকুমেন্টস আপলোড করতে হবে, যেখানে ছবি আপলোড করতে হবে, যেখানে তোমাদের ডেটাগুলো বাবার নাম যেগুলো সিলেক্ট করতে
করতে হবে, বা মাধ্যমিক পাসের নাম্বারটা যেখানে দিতে হবে, এটা কিন্তু খুব ভাইটাল জিনিস। মাধ্যমিক পাসের নাম্বারটা, টোটাল নাম্বার কোথায় দিতে হবে এবং হচ্ছে যে মার্কস অবটেন নাম্বারটা কোথায় দিতে হবে, এই জায়গাটা কিন্তু তোমাদেরকে ভালো করে ক্লিয়ার করেই তোমাদেরকে কিন্তু দিতে হবে। নাহলে তোমরা এন্ট্রি করছো কোথায় না, যে নাম্বারটা তোমরা পেয়েছো সেটা তোমরা টোটাল নাম্বারে বসাচ্ছ, আর টোটাল নাম্বারটা তোমরা বসাচ্ছ কোথায় না, যেখানে তোমাদের যেটা পেয়েছো সেই নাম্বারের জায়গায় তোমরা মার্কস অবটেনে বসাচ্ছ। এটা কিন্তু খুব বড় ভুল, কারণ এটার জন্য তোমাদের কিন্তু ভেরিফাইড হবে না, এবং ভেরিফাইড না হলে তোমরা নিজেরাই কিন্তু মেসেজ করবে যে স্যার ভেরিফাইড এখনও হচ্ছে না কেন। এখানে দেখতে পাচ্ছ এই যে ভেরিফিকেশন স্ট্যাটাসটা, এটা যাদের এখনও পেন্ডিং আছে তাদের পেন্ডিংটা ঠিক হয়ে যাওয়ার কথা। 15 তারিখ পর্যন্ত তোমরা ওয়েট করো, তখন কিন্তু তোমাদের হয়ে যাবে। আর যাদের হচ্ছে না, মানে হবেই না, 15 তারিখ পর্যন্ত হবে না, সেরকম যদি কোনো ক্যান্ডিডেট থাকো, তাদের কিন্তু কি হয়েছে না, তাদের হয়তো কোনো ডকুমেন্টস আপলোড ভুল হয়েছে বা কোনো ফর্ম ফিল আপের জায়গায় কিন্তু কোনো ভুল হয়েছে, তার জন্য তোমাদের কিন্তু ভেরিফাইডটা হচ্ছে না। তো এরকম ধরনের যদি কোনো ক্যান্ডিডেট থাকো, তাহলে কিন্তু আর ফর্ম ফিল আপের কোনো কিন্তু পুনরায় কোনো রাস্তা নেই, কারণ সেই মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা তোমাদের কিন্তু কি হয়ে গেছে, রেজিস্টার হয়ে গেছে একবার, এবং আধার কার্ডটাও রেজিস্টার হয়ে গেছে। এবং যদি তোমরা মনে করো যে এই অবস্থাতে আমরা কি করব, আমরা ডাইরেক্ট অ্যাডমিশন নেবো, তো ডাইরেক্ট অ্যাডমিশনের জন্য অবশ্যই তোমরা ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই গুগল ফর্মে তোমরা অ্যাডমিশন কোয়ারি ফর্ম, তোমরা ডিপ্লোমা করতে চাও বা আইটিআই করতে চাও, যে কোনো প্রাইভেট কলেজে বা ম্যানেজমেন্ট কোটাতে তোমরা যদি ভর্তি হতে চাও, তাহলে তোমরা এই ফর্মটা ফিল আপ করবে। তো কাছাকাছি যদি কোনো প্রাইভেট কলেজে যদি চান্স পাও, সেক্ষেত্রে তোমরা ভর্তি হতে পারবে আমাদের কলেজগুলোতে। তো সেটা তোমরা কিন্তু ফর্মটা, গুগল ফর্মটা তোমাদেরকে অবশ্যই কিন্তু ফিল আপ করতে হবে। এবং আরও যদি তোমাদের কোনো কিছু কোয়ারি থাকে, আমাদের টেলিগ্রামে তো জয়েন করছোই, টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন আপডেটের জন্য, তো আমাদেরকে পার্সোনাল জানাবে। তো পার্সোনাল জানালেও তোমাদের কিন্তু যদি অনেক কঠিন সমস্যা থাকে বা অ্যাডমিশন হওয়ার থাকলে সেগুলো কিন্তু তোমরা সাহায্য পেয়ে যাবে সেই টেলিগ্রাম থেকে। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। তোমরা ফর্ম ফিল আপের পুরো ভিডিওটা দেখে নেবে আগে, তারপরেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। আর 15 তারিখ মনে রাখবে তোমাদের কিন্তু লাস্ট ডেট ফর্ম ফিল আপের জন্য। তারপরে তোমাদের যে কাউন্সিলিং বা মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ডের ব্যাপারটা তখন কিন্তু আসবে। কাজেই তোমরা কিন্তু দেরি করবে না, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করে রাখো, এবং তার সাথে সাথে তোমরা কমেন্টে জানাবে তোমাদের কি কোনো কিছু যদি কোয়ারি থাকে সেটা জানাবে। তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে পরের ভিডিওতে।